তোমার পিয়ারা বান্দা দেখো আবুল কালাম ছিল 10,000 টাকা দিব বলে মুসাফা করিল আল্লাহ দানের পরে মা এই 10,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জানা মানে বরকত দিও শান্তি দিও সুখে রাখো আমিন আল্লাহুম্মা আমিন তাহলে 11 নম্বরে বলুন একটা রাকেশ 10,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ রাকেশ সাহেব তিনি 11 নম্বরে 10,000 একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জোরে বলবেন না সুবহানাল্লাহ একবার নারায়ে তাকবীর আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই রাকেশকে ছিল 10,000 টাকা দেখো এই মাদ্রাসা জমি কিনতে দিল আল্লাহ দানের পরিবার এই 10,000 টাকা এই বেসর এই তোমার যা চুল কাটার স্টাইল না এই এই শোনো শোনো হ্যাঁ শোনো তুমি কত টাকা দিবা বলো তুমি উঠলা কেন যেই উঠবে তার 5-7 টাকা জরিমানা তুমি তাড়াতাড়ি আসো এখানে হ্যাঁ প্রয়োজন সেরে আসো যাও ফের পেশাব করে দিবা তো সমস্যা নেই মাশাআল্লাহ আলাউদ্দিন সাহেব দেখেন 12 নম্বরে আলাউদ্দিন সাহেব দিলেন 10,000 একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ একবার জোরে বলো না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এই আজকাল ছেলেদের গলার আওয়াজ কমে গেছে আর মা বোনদের আওয়াজ বেড়েছে না কমেছে জোরে বলুন বেড়েছে না কমেছে বেড়ে গেছে না আর কিছু মানুষের ভয় বলছে না বাড়ি কি ঠুকবে মানে চিন্তায় পড়ে গেছে যে মেয়ে মানুষের বদনাম করা যাবে না সবাই ভয় করছে মেয়ে মানুষকে বাম্পার ভয় সব মানে মেয়েদেরকে ভয় করছে কিন্তু যারা ঈমানদার তারা মেয়েদের ভয় করবে না জি সেই জন্য বলুন আওয়াজ করে বলুন ওদের আওয়াজ যদি পড়তে বলা যায় গোটা দুনিয়া ঘুরছে বেপর্দা আর একবার পর্দায় বসিয়ে দিয়েছেন কিনা ওরা যা গল্প শুরু করেছে ওদেরকে তো আওয়াজটা কমছে শোনা আমরা পুরুষরা আছি তোরা চিল্লায়ও না একবার জোরে বলো নারায়ে তাকবীর আরো আস্তে বলেন জোরে বলো নারায়ে তাকবীর দেখলেন তো এ হ্যাঁ দুনিয়া আস্তে বলবেন জোরে বলবেন মদ কম খেতে বলবেন বেশি খাবে এই বাপজি আজকের এই মজলিস বালুইপাড়ার এই মজলিস আলহামদুলিল্লাহ আমি বড় খুশি তাই 12 নম্বরে আলাউদ্দিন সাহেব তিনি দিলেন 10,000 টাকা একবার জোরে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো আলাউদ্দিন ছিল এই 10,000 টাকা দেখো মাদ্রাসা জমিতে দিল আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরকত দিও শান্তিতে রাখো সুখে রাখো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো জানে মারে বরকত দিও বেনামিতে 1,500 টাকা পাঠিয়েছে আল্লাহ কবুল করুক কেউ কেউ মনে মনে ভাবছে মৌলভী সাহেব 5-7 টাকা বলছে না কেন দেখবেন 5-7 টাকা বলবে কেমন করে লোক একবার চলে আসবে আর যারা ব্যাস করে আছে তাদেরকে বলো 5-7 টাকা কম দিবেন না ভাই যুবক ভাইরা এতে বাজার করতে গেছে বলে 5,000 টাকা লাগো ছিঁড়া প্যান্টটা কিনতে হবে ছিঁড়া প্যান্ট খুঁজে বেড়েছি এই ছিঁড়া প্যান্ট কিনতে পারো 2,000 টাকা 5-7 টাকা 2,000-3,000 টাকা দিয়ে আর মেয়েরা পড়াশোনা করবে মাদ্রাসা তৈরি হয়েছে বালিপাড়ার মাঠে বালিপাড়ার এই গ্রামে আর 5,000 টাকা 5 মাসে দিবে যারা ব্যাস করে বেড়াচ্ছ তারা কিন্তু 5,000 টাকা রেডি রাখো কারণ 5,000 টাকা চলে আসছে কাজ আর কিছু কিছু ভাই মনে মনে ভাবছে ব্যাসটা খুলে দে রে ব্যাসটা খুলে দে ফের মৌলভী সাহেব দেখে নিলে 500 টাকা নেবে আল্লাহু আকবার এতক্ষণ পরিবার আছে ব্যাসটা খুলে নেবো আমি এক জায়গায় দেখেছিলাম তাই বললাম তবে বালিপাড়ার এখানকার যুবকরা বড় ভালো এই দেখেন আনন্দ আর আনন্দ হয়ে একবারে 15,000 টাকা একবার জোরে বলবেন না এই জোরে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এ বাবা আপনারা মনে হচ্ছে এইটুকি যাবে না আর মেয়ে মানুষকে এখন আওয়াজ দিতে বলি তো মোটামুটি একবার গঙ্গা দাস পাড়া পার হয়ে যাবে ঠিক বুঝছেন বেঠিক বুঝছি জোরে বলুন মমতা খালার কম বয়স আওয়াজ যখন করছে কেমন হচ্ছে আওয়াজ এ বাবা আওয়াজ করলে আজ থেকে বক্তব্য দিছে হ্যাঁ কোনো ব্যাপার নাই আমাদের একটা কারি সাহেব কি বলেন 40 বছর জলসা করছে কি বলছে আল্লাহর নামটা নেওয়ার কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বলছে 80 বছর বয়সে বুক ঠুকে ওয়াজ করছে কারি রাসূলুল্লাহর বয়স কত হুজুর 80 বছর তাও আমাদেরকে ফেল করে দিয়েছে আমি বললাম হুজুর আপনার সমস্যা বলছে আল্লাহ আমারে বাঁচিয়ে রেখেছে আল্লাহ শব্দটা বেশি বেশি বলার কারণে
তা আপনারাও বলবেন। আর আলহামদুলিল্লাহ আজকে 12-13 দিন থেকে জলসা করছি, প্রতিদিনই 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা জলসা করছি। আজ তো আপনাদের সামনে জলসা শোনাতে পারিনি বাবজি, কিন্তু আজকে প্রথমে শুরু করে দিই, কারণ লেট হয়ে গেছিল। অনেকজন বলছে যে পালিয়ে যাবে লোক, কিন্তু না, বালিপাড়া সাতবাড়ি আর এলাকার লোকরা বড় ভালো যে না, মাদ্রাসাটা বানাইতে হবে, মাদ্রাসার জমিটা বানাইতে হবে, তাই হিম্মত নিয়ে বসে আছেন। একবার জোরে সরে আনন্দের সাথে বলুন, একবার জোরে সরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার রব্বিয়ার দেখো আনন্দ ছিল, এই আনন্দ করে দেখো খুশি হয়ে 15,000 দিল। আল্লাহ যে সাথে জিনিয়াতে দিন দার, এ দান কি করো তুমি দাবা, আর দোয়া করে মোলা ওই আনন্দ কারো দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। তাহলে হয়ে গেল আপনার 13, 14, 15 নম্বর আমি নিয়াত করেছি যে ইনশাআল্লাহ 15 নম্বর পর্যন্ত আমি 10,000 টাকা করে নেব। তাহলে আল্লাহর প্রিয় বান্দা দুইজন যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বলুন 14 নম্বরের একজন 10,000। এই দেখেন রমজান হাফেজ, বুঝছে লাইনটা বড় সুন্দর, কিন্তু সাধারণ মানুষ তো বুঝতে পারেনি। ও লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝতে পারে না, তো লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে কেমন করে? তো ভালো করে ওয়াজটা শুনেতে যারা মাওলানাদের লাইনে একটু নামটা লিখে দিবেন তারা। বলেন আল্লাহর প্রিয় বান্দা জনাব কি বললেন? হাফেজ রমজান আলী, তিনি দিলেন 10,000 টাকা। একবার জোরে বলবেন না? এই একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয়ার বান্দা দেখো রমজান আলী ছিল, এই 10,000 টাকা দেখো 14 নম্বর দিল। আল্লাহ যে সাথে জেনে আতো এই দিল দান, এই দানকে গ্রহণ করো তুমি দয়াবান। মাশাআল্লাহ। আর একটা নম্বর চাই, আমার মা বোনদের কেউ আয়েশা নামে আসলো না, খাদিজা নামে আসলো না, কেউ আপনার উম্মে কুলসুম নামে আসলো না, একজন মা ওই লাইনে আসলো না। আল্লাহ ওয়ালিরা হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম তিনি ঈমান গ্রহণ করেছিলেন। আপনার জানমাল টাকা পয়সা ইসলামী পাক ইসলামিক যুগে পুরো নবীকে সহযোগিতা করেছিলেন, কিন্তু এই বালিপাড়ার মা বোনরা বড় চালাক বলে পুরুষরা দেখে আমরা দেব না। আমার মায়েরা আল্লাহ পাক